হঠাৎ আমি কি অর্ডার করলাম, এত বড় বাক্সে কি বা আছে, তার সাথে সারাদিন কি কি খাওয়া দাওয়া করলাম সবটাই আছে এই ব্লগে, দেখতে থাকো। তো হে হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ মিনি ব্লগ। আমি বৃষ্টি চলে এসেছি আরো একটা মিনি ব্লগ নিয়ে। একটা বাড়িতে বেড়াতে গেছিলাম, সেখানে গিয়ে বোতল দুটো আমার চোখে পড়েছিল। আমি বেশি দেরি না করে নিয়ে চলে এসেছি। চুরি করে আনিনি কিন্তু, চেয়েই এনেছি। আমার মাথায় ছিল বাড়িতে বেশ কটা মানি প্ল্যান্ট, যেগুলো আমি ঘরে রাখতে পারিনি বোতলের জন্য। একটু বড় সড়ো বোতল লাগতো, যেগুলো ট্রান্সপারেন্ট, সেগুলো হলে ভালো হয়। ব্যাস হয়ে গেল। চোখের সামনে দুটো বড় বড় কাচের বোতল দেখে না এনে আর পারি। যাই হোক, গাছ দুটো ড্রেসিং টেবিলের উপর রেখেছি, কেমন লাগছে দেখতে বলো। আমার কিন্তু নকল গাছের থেকে আসল গাছ বেশি ভালো লাগে, সেটাও যদি হয় আবার ইনডোর প্ল্যান্ট ঘরে রাখার মতো, তাহলে আমার আরো ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে জানিও কিন্তু। 10টা নাগাদ ঘুম থেকে উঠে ঘরের কাছে সবে হাত দিয়েছি। বিছানাটা আর সোফাটা গুছানো হয়ে যাওয়ার পরে ড্রেসিং টেবিলটা সবে হাত দিয়েছি, তখনই কল আসলো আমাদের পার্সেল এসেছে। মা অর্ডার করিয়েছিল একটা স্ট্যান্ড ফ্যান। ওয়েস্ট বেঙ্গল তো এখন মরুভূমিতে পরিণত হচ্ছে, তার জন্যই এটা অর্ডার করা। বিগত কদিন ধরে যে গরম পড়ছে সেটা তোমাদেরকে আর আলাদাভাবে বোঝানোর মতো না, তাই বেশি দেরি না করে অর্ডার করে দিয়েছি। কারণ গরমের ভিতর প্রচন্ড কষ্ট হচ্ছিল, সোফায় বসতে পারছিলাম না, খেতে পারছিলাম না বারান্দায়, তার জন্যই। ড্রামাটার কথা কি তোমাদের মনে আছে? মনে থাকলে কিন্তু কমেন্টে জানিও। আরে আমি জানি, ভোলার তো কথা না, গানটা এত পছন্দ হয়ে গেছে, প্রায় দিনই শুনি। স্নান টান করে মা, বোন আর আমি শুয়ে শুয়ে টিভি দেখছিলাম। এই করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। বাইরে বেরিয়ে দেখি বাবলি এভাবে শুয়ে আছে। আসলে ওই কদিন ধরে আমাদের বাইরে বাথরুমেই থাকে। বাথরুমে যেহেতু টাইলস বসানো আছে, টাইলসটা সারাদিন জলে ভিজিয়ে রাখলে ঠান্ডা হয়ে থাকে, সেখানেও শুতে বেশ ভালোই লাগে। সন্ধ্যাবেলা বাবা মা গেছিল বাজারে, আমি শুয়ে শুয়ে একটা ড্রামা দেখছিলাম। বাজার থেকে আমার আর বোনের পছন্দের আইসক্রিম আর আমার বিশেষ করে বেশি পছন্দের লিচু নিয়ে এসেছিল বাবা মা। আমার কিছু জিনিস কিনতে হবে, যার জন্য আমি বাবার কাছে 200 টাকা চেয়েছিলাম, সেটাও দিল আজকে। এতদিন ধরে বাবা যে লিচুগুলো এনেছিল ওগুলো ঠিকঠাক সেরে ওঠেনি, তাই ভীষণ টক এনেছিল। আজকের লিচুটা ছিল প্রচন্ড মিষ্টি আর বড় বড়। বাজার থেকে নিয়ে এসেছিল চিকেন আর রুই মাছ। বাবা মাছটা কাটতে গেছে বাইরে, আর বাবলি দিচ্ছিল পাহারা। রাতে প্ল্যান আছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। মা ওইদিকে চিকেনটা ধুচ্ছিল, আমাকে বলছিল গাজর আর বিনসটা কেটে দিতে, আমি সেটাই করছিলাম। ভিডিও দিতে লেট হচ্ছে বলে কি তোমরা কি আমায় ভুলে যাচ্ছ? অত সহজে ভুলতে দেবো না, সাবস্ক্রাইব করে রাখো, ডেইলি ভিডিও দেবো। দেখো, ডেইলি বলতে যে ডেইলি ভিডিও শুট করে এডিট করে ছাড়াটা একটু চাপের হয়ে যায়, তার জন্য একদিন বাদে একদিন ঠিকঠাক ভিডিও দেবো। গাজরটা কুচিয়ে ওঠার সাথে সাথেই মামা মামি এসছে আমাদের বাড়িতে। আজ মামি এই 9 দিন ধরে আমাদের বাড়িতে ছিল, মামি কালকেই বাড়ি গেছে। আজ এসেছিল বর্দার ট্রলিটা নিতে। খাওয়া দাওয়ার সময় আর ভিডিও করতে পারিনি, যেহেতু বর্ষাকে আমি খাইয়ে দিচ্ছিলাম। এখন সাবস্ক্রাইব করো।